ব্যাগ? এইখানে ব্যাগটা কই থেকে আইলো? হায় আল্লাহ, কতগুলো টাকা! এতগুলো টাকা আমার বাপের জন্য দেখি নাই। ওই অটোতে আমার 5 লক্ষ টাকা ছিল। ওই টাকাটা আবার আমার ছিল না, আমি ঋণ করে এনেছিলাম। অটোওয়ালা ভাইয়াও তো চলে গেল, এখন ওই টাকা আমি কোথায় পাবো? উফ, আমি কিছুই বুঝতে পারছি না। হায় আল্লাহ, মহাজন করেছে কি কম। হ্যালো, আসসালামু আলাইকুম মহাজন। মহাজন, এখন তো আমার হাতে এত টাকা পয়সা নাই, আপনি আমার কয়টা দিন সময় দেন, আমি টাকাটা দিয়ে দেব। মহাজন, মহাজন তো অনেক রাগ করছে, এখন কি করুন কিছু তো বুঝতে পারতেছি না। এতগুলো টাকা, ব্যাগ? এইখানে ব্যাগটা কই থেকে আইলো? হায় আল্লাহ, কতগুলো টাকা! এতগুলো টাকা আমার বাপের জন্য দেখি নাই। টাকাগুলো মনে হয় ম্যাডাম রাখছে। হ্যাঁ, ভালো হয়েছে, আল্লাহ আমার দিকে মুখ ফিরে তাকাইছে। আমার টাকার দরকার ছিল, ম্যাডাম তো আমার চিনে না। এই টাকাগুলো যদি আমি মাইনা দেই তাহলে তো আমার কোনো কিছু হবে না। আল্লাহ, কি করুন, মহাজনের টাকাটা দিয়ে দেবো, বাকি টাকা দিয়ে আমি নিজে একটা অটো পেলুম। তুই এভাবে কান্না করছিস কেন? দোস্ত সাদিয়া, আমি 5 লক্ষ টাকা নিয়ে অটোতে উঠেছিলাম, ভুল করে টাকাটা অটোতেই ফেলে আসি, আর সেই অটোওয়ালা ভাইয়া অটো নিয়ে চলে যায়। আমি এত দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু সে অটোটা থামালোই না। ওই টাকাটা আমার ছিল না, আমি একজনের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, আর জানিস ওই টাকাটা আমার মায়ের চিকিৎসার টাকা ছিল। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমার মাঝে চিকিৎসার অভাবে মারা যাবে, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুই ভেঙে পড়িস না দোস্ত, আল্লাহ যখন বিপদ দিয়েছে ঠিকই বিপদ থেকে উদ্ধার করবে, কোন একটা ব্যবস্থা ঠিকই হবে। তুই এভাবে কান্না করিস না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুই এভাবে কান্না করিস না, কান্না করলে তো ঠিক হবে না সবকিছু। আমি যা হেল্প করতে পারি আমি সব করব তোর জন্য, তুই এভাবে কান্না করিস না। মা, মা, আপনার মাকে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। আপনি কি কাউন্টারে টাকা জমা দিয়ে এসেছেন? না ডক্টর সাহেব, আমি কাউন্টারে টাকা জমা দেইনি। আপনি বিশ্বাস করুন, আমি টাকা জোগাড় করেছিলাম, কিন্তু সেই টাকাটা আমি হারিয়ে ফেলেছি। ডক্টর সাহেব, আমি আপনাকে হাত জোড় করে বলছি, এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই। সে যদি মরে যায় তাহলে আমি এতিম হয়ে যাব। ডক্টর সাহেব, আপনি এখন আমার মার অপারেশনটা করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, দরকার পড়লে আমি মানুষের বাসায় কাজ করে আপনার ঋণ পরিশোধ করে দেব। প্লিজ ডাক্তার সাহেব, আমার উপর একটু দয়া করে আমার মাকে বাঁচান। ডাক্তার সাহেব, প্লিজ।
দেখুন, আমাদের হাত পা বাঁধা। আপনার টাকাটা যদি সময় মতো না দিন তাহলে আমাদের অপারেশন করা সম্ভব না। আর কালকের ভিতরে আপনার টাকাটা জোগাড় করে দিবেন, তাহলে আপনার মাকে অপারেশন করা যাবে, সুস্থ করা যাবে। ঠিক আছে। কথাটা মনে রাখবেন। মা, মা, মা গো, আমি বাসায় যাচ্ছি, দেখি কোথা থেকে টাকা জোগাড় করতে পারি কিনা। তুমি এখানে থাকো মা। কে? আরে ভাইয়া, আপনি? আপনাকে আমি কোথায় কোথায় খুঁজেছি। আপনার অটোর পেছনে আমি কত দৌড়ে দৌড়ে ছুটেছি, আপনাকে ডেকেছি, কিন্তু আপনি আমার ডাকই শুনেননি। আপনার অটোতে আমি 5 লক্ষ টাকা রেখে এসেছি। আপনি কি সেই টাকাটা পেয়েছেন ভাইয়া? ম্যাডাম, এই যে আপনার টাকা। টাকা তো সব ঠিকই আছে, জানেন ভাইয়া, এই টাকাটা না আমার মায়ের অপারেশনের টাকা। এই টাকাটা যদি আমি না পেতাম তাহলে আমার মা বিনা চিকিৎসায় মারা যেত। আর এই টাকাটা আমার না, এই টাকাটা আমি ধার করে এনেছিলাম। ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি এতগুলো টাকা পাওয়ার পরও আপনার ভিতরে লোভ জন্মায়নি? আপনার কি একটাবারের জন্য মনে হয়নি এই টাকাটা আপনি রেখে দেবেন? আপনি কেন আমাকে ফেরত দিলেন? ম্যাডাম, আমি যখন টাকাটা পাই তখন আমার ভিতরে লোভ কাজ করছিল। আমি চিন্তা করে দেখলাম আশেপাশে তো কেউ আমার দেখে নাই, আমি যদি এই টাকাটা মাইরা দিই তাহলে তো কেউ টের পাইব না। কিন্তু পরে আবারও চিন্তা করলাম, আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন, উপরওয়ালা তো একজন আছে, উনি তো সব কিছু দেখে। আমি যদি এই টাকাটা মাইরা দিই তাহলে তো আমার অনেক বড় অন্যায় হইব। তাই অনেক চিন্তা ভাবনা কইরা আমি আপনার বাসার ঠিকানাটা জোগাড় করছি। ওই যে টাকার ব্যাগটা আছে না, ওইটার ভিতরে আপনার বাসার ঠিকানা ছিল। আমি তো মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝি না। অনেক মানুষকে জিজ্ঞাসা করছি, পরে আমারে কইল এই বাসায় নাকি আপনি থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার এই উপকারের জন্য। আপনি কিছু টাকা রাখেন। না না ম্যাডাম, টাকা লাগবো না। আপনি আমারে কইলেন না এই টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করবেন, হ্যাঁ আমি তো এই টাকা নিতে পারি না। আপনি যে কইছেন আমি খুশি হয়েছি। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। কন। আপনি যে অটোটা চালান সেটা কি আপনার নিজের অটো নাকি ভাড়ায় চালান? না ম্যাডাম, ওই অটোটা আমার না, আমার মাহাজানের অটো। মাহাজান আমার কাছে অনেক টাকা পাইব, এইটার লাগে আমার কল করে অনেক গালাগালি করে, হুমকি দেয়। কি করবো কন, গরিব মানুষ, অনেক টাকা খরচ হয় চলতে গেলে। তবে ম্যাডাম, আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আমার যদি নিজের একটা অটো থাকতো তাহলে কি যে খুশি হইতাম। ওই যে একটা কথাই আছে না, আমাগো মতো গরিব মানুষের শখ আহ্লাদ করতে নাই। আপনার কথা শুনে আসলে অনেক খারাপ লাগলো। ভাইয়া, আপনার নাম্বারটা আমাকে দিন তো। ম্যাডাম, এই যে আমার নাম্বার। নিন, আপনার নাম্বারটা আমি রেখে দিলাম। এখন থেকে আমি আপনার বোন আর আপনি আমার ভাই। আপনি আমার যে উপকার করেছেন, এই যুগের কোনো ভাই তার বোনের জন্য এতবার উপকার করে না। আপনার বিহেভিয়ারে সত্যি আমি অনেক মুগ্ধ। আর এখন থেকে আপনি যদি কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই আপনার এই বোনকে স্মরণ করবেন। আপনার এই বোন তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, কিছু খেয়ে যান। না, আজকা খামো না, আল্লাহ যদি আমার রিজিকে লেখা রাখে আরেকদিন এসে খামো। ঠিক আছে, ভালো থাকবেন।